আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউফিরু সালাসিল, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পৃথিবীতে অধিক হারে ভূমিকম্প না হবে। কি হবে? ভূমিকম্প আছে না নাই? দেখেন পৃথিবীতে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না? কত ইয়েতে হয়ে গেল তুরস্কে, মাত্র কয়েকদিন আগেই হলো মরক্কোয়। তবে আজকে একটা নিউজ দেখে খুবই আবেদনাপ্রত হলাম। মরক্কোর যে জাতীয় ফুটবল দল আছে, কি আছে? প্রত্যেকটা দেশে খেলাধুলার জন্য কিছু না কিছু দল থাকে কি থাকে না? তো মরক্কোর জাতীয় যে ফুটবল টিম রয়েছে, তারা যে খেলাধুলা শুরু করার আগে বিভিন্ন দেশে একটা জাতীয় সঙ্গীত থাকে কি থাকে না? তো যেমন আমাদের দেশে একটা জাতীয় সঙ্গীত আছে না নাই? প্রত্যেকটা দেশের একটা জাতীয় সঙ্গীত আছে। তো মরক্কোর যে জাতীয় সঙ্গীত আছে, মরক্কোর ফুটবল টিম তারা খেলা শুরু করার আগে জাতীয় সঙ্গীতের পরিবর্তে তারা নিয়ম করেছে সূরা ফাতিহা দিয়ে তোমাদের এই জাতীয় সঙ্গীতের পরিবর্তে তোমাদের জাতীয় সঙ্গীত হবে সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। এটা ভালো না খারাপ? এটাই প্রমাণ করছে যে মরক্কো যেমন দেখাই দিচ্ছে যে আমাদের ভূমিকম্পে আমরা বিচলিত নয়, ভূমিকম্পকে আমরা ভয় করি না, আমরা ভয় করি কাকে? আরো জোরে বলতে হবে। আমাদের মধ্যে সেই ভয় আছে তো? কথা বলতে পারছে? তারা যে জাতীয় সঙ্গীত সূরা ফাতিহাকে বানাইছে, সূরা ফাতিহা হলো সব রোগের মহা ঔষধ, ঠিক না? সকল সমস্যার সমাধান আল্লাহ সূরা ফাতিহার মধ্যেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা কিন্তু বুঝতে পেরেছে। তারা কি পেরেছে? তারা বুঝতে পেরেছে যে আমাদেরকে প্রাকৃতিক যে কোনো দুর্যোগ থেকে বাঁচাইতে পারে দুনিয়ার কোনো মানুষ নাকি? আল্লাহ। কে বাঁচাইতে পারে? তারা যে সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, এটাই এক সময় দেখবেন বিভিন্ন দেশ হয়তো আমরা যদি চাই এটার অনুসরণে তারাও তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। ঠিক না? আমরা দোয়া করবো আল্লাহ যেন এইভাবে কোরআনের বাণীকে সারা পৃথিবীর সব জায়গায় উপলব্ধ করে দেয়। আমিন বলতে পারলেন না? নাকি রাগ করছেন? আচ্ছা, সূরা ফাতিহা যদি এই যে ওরা খেলা প্রথমে শুরু করবে, খেলাটা হারাম না হালাল না পরের কথা, ওখানে পড়লে পারে অন্তত সারা পৃথিবী তো দেখতে পারবে যে সূরা ফাতিহা মানে কোরআনের একটা সূরা, কোরআন নামে একটা কিছু আছে, এটা জানতে পারবে কি পারবে না? এটা